আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সুপার ফোরের জন্য। এই ম্যাচটি যদি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যদি এই ম্যাচটি জিততে পারে, তাহলে বাংলাদেশ সুপার ফোর এক প্রকার কনফার্ম করে ফেলতে পারবে। তাই এই ম্যাচটি যদি শ্রীলঙ্কাকে হারাতেই হবে। আমরা আশা করব বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাবে। এখন বাংলাদেশ কি হংকংয়ের বিপক্ষে খেলা একাদশ নিয়ে মাঠে নামবে, নাকি একাদশে কোনো পরিবর্তন আনবে? আমরা যদি দেখি, হংকংয়ের বিপক্ষে সবাই দুর্দান্ত খেলেছে, তাওহিদ হৃদয় ছাড়া। তার ব্যাটে স্ট্রাইক রেট ছিল না, 100-র নিচে স্ট্রাইক রেট ছিল। 36 বলে 35 রান করছিলেন তাওহিদ হৃদয়। সে জায়গা থেকে তাওহিদ হৃদয়ের বাদ পড়ার সম্ভাবনা বেশি। তবে আমি মনে করি শ্রীলঙ্কার বিপক্ষে তাওহিদ হৃদয়ের একটা ভালো পরিসংখ্যান আছে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে তাওহিদ হৃদয় কার্যকর হতে পারে, দলের ভরসা হতে পারে। সে জায়গা থেকে তাওহিদ হৃদয়কে শ্রীলঙ্কার বিপক্ষে খেলানো উচিত। আপাতত বলা যায় শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ পরিবর্তন করার দরকার নেই। যে একাদশটি দিয়ে হংকংয়ের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ, সেই একাদশ নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে খেললে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে। এবার যদি বলি টসের বিষয়টা, টস জিতলে বাংলাদেশ ব্যাটিং নেবে না বোলিং নেবে? উত্তরটা একদম সিম্পল। বাংলাদেশ যদি টসে জিতে, তাহলে বোলিং নেবে আগে। কেন বোলিং নেবে? তার কারণটা হচ্ছে, যে স্টেডিয়ামে খেলাটা হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচটি, সেই স্টেডিয়ামে হয়েছিল হংকং বনাম বাংলাদেশের ম্যাচ। অতএব বাংলাদেশ যখন ওই লো স্কোরিং পিচে বাংলাদেশ যখন জয়লাভ করেছে লাস্ট ব্যাটিংয়ে, তাহলে লাস্ট ব্যাটিং নেওয়ারই সম্ভাবনা বেশি এবং অবশ্যই লাস্ট ব্যাটিং নেবে যদি টসে বাংলাদেশ জিতে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ সবসময় হাড্ডাহাড্ডি হয়, প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। বলা যায় ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচে দেখেছি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটি উত্তেজনায় ভরপুর হয় এবং নাগিন ডান্সের একটা বিষয় থাকে। সে জায়গা থেকে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ অবশ্যই অনেকটা হাড্ডাহাড্ডি ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। ম্যাচে যে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটা, যদি সেই বিষয়ে বলি, বাংলাদেশ কিছুদিন আগেও শ্রীলঙ্কাকে টি-20-তে সিরিজ হারিয়েছিল এবং বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতছিল, নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতছিল। টানা 3টা সিরিজ বাংলাদেশ জয়লাভ করেছে। সেক্ষেত্রে বাংলাদেশ একটু বর্তমানে যদি আমরা দেখি, তাহলে কাগজে কলমে বর্তমানে এশিয়ার দ্বিতীয় সেরা দল ভারতের পর বাংলাদেশ। সে জায়গা থেকে শ্রীলঙ্কার বিপক্ষে যদি বলি, তাহলে বাংলাদেশই ফেভারিট। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা এবং ক্রিকেট শ্রীলঙ্কা বাংলাদেশ সবসময় হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয়। শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে কোনো দিক থেকে কম নয়। সে জায়গা থেকে বলা যায় ম্যাচটি 50-50 চান্স যারাই জিত। তবে আমরা আশা রাখবো বাংলাদেশ জয়লাভ করে সুপার ফোরের জন্য যেন প্রস্তুতি সেরে নেয় এবং সুপার ফোরটা যেন এই ম্যাচে জয়লাভ করে কনফার্ম করতে পারে। বাংলাদেশের জন্য শুভকামনা, লিটন দাসদের জন্য শুভকামনা।